এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্দুর বন্ধ হয়েছে। পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে, শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোড় করি, একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। এই রাজ্যে দেবী দুর্গার আবাহন, এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ। আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে, এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেবো, দর্শকদের জিজ্ঞাসা করুন, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে। কিন্তু সরকার যে চক্রান্ত করেছে, 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন, যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার, মানে এখান থেকে তাদের মির্জাপুর, এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড়, সেখান থেকে মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ, এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। মানুষের জীবন নিয়ে পুলিশও যেমন বলছে যে আমরা খেলবো না, আমরাও বলছি আমরা খেলতে রাজি না। 4-5 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতো ঠেলিয়ে ঢোকাচ্ছে। তাতে জানে অ্যাজিটেশন হবে, তাতে জানে কমোশন হবে, তাতে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা পুলিশ চাইছে। আমি সেই পথে হাঁটবো না, আমরা সেই পথে হাঁটবো না। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই, আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সজল ঘোষ। এ রাজ্যে কি পুজো করা যাবে না? শুক্রবারই পুজোর উদ্বোধন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর। বিজেপি নেতা এবং ওই পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষের অভিযোগ, দর্শনার্থীদের সেই পুজো দেখতে বাধা দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের তরফে এই পুজো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পঞ্চমীর সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে সজল ঘোষ বলেন, কলকাতা পুলিশ পুজো বন্ধ করার পরিকল্পনা করছে। পুলিশ চাইছে কোনো দুর্ঘটনা ঘটুক, যাতে পুজো কমিটিকে ব্যান করে দেওয়া যায়। আমি সনাতনী হিন্দু হয়ে এটাই জিজ্ঞাসা করছি যে এ রাজ্যে কি পুজো করা যাবে না? আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, আপনারা জানেন। তারপর অমিত শাহজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন, সেই প্রদীপের অগ্নিশিখায় অনেকের গাত্রদাহ হয়েছে। ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, মাঠের ভেতরে, এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল, যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই। তার ভিডিও প্রমাণ আছে আমাদের কাছে। এই অপারেশন সিঁদুরের প্রজেকশন দেখাচ্ছে। তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে। আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কি না। আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে।
এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না, চালানো যাবে না। দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য যে দেখুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিন 90 বছরের পুজো এটা। আমরা যারা সনাতনে বিশ্বাস করি, অনেকে নবরাত্রির উপোস করে আছেন, অনেকে আগামী কাল পরশু থেকে উপোস করা শুরু করবেন। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব না। পুলিশ এতটা ভিন্ডিক্টিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয়। স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে, কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।